পুলিশ হবে? পুলিশ যারা হবে বলে চিন্তা করছো, এই বইটা থেকে অক্টোবর এবং নভেম্বর মাসে ডাব্লিউবিপি কেপি 2025 সালে পরীক্ষাটা হতে দাও। কতটা কমন থাকে সারা বাংলায় চ্যালেঞ্জ করে বলছি, কতটা কমন থাকে আমি তোমাদের প্রত্যেকে তোমরা পরীক্ষাটা হওয়ার পরে দেখে নিতে পারবে। এবং এখানে সত্যি বলতে আমার কোনো ক্রেডিট নেই। প্রথম কথা, আমার কোনো ক্রেডিট নেই। তার কারণ হচ্ছে এই বইটার মধ্যে কি আছে সেটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, অটোমেটিক্যালি বুঝতে পারবে যে পড়বে তার ক্রেডিট হবে। ঠিক আছে, দুধ খেলে শক্তি হয়, ঠিক আছে, তো এটার জন্য গোয়ালার কোনো ক্রেডিট নেই, এটার জন্য হচ্ছে গরুর ক্রেডিট, তাই না? তো এটা কিন্তু বুঝতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথাগুলো শুনে যারা বুঝতে পারছো তাদেরকে বলবো, সারা বাংলা থেকে প্রচুর পরিমাণে মানুষ ডাব্লিউবিপি কেপি উর্দিক এলাকার সবার মুখে এখন একটা নাম, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সেন্টারে এবং সমস্ত মানে যে সমস্ত জায়গা থেকে চাকরি পরীক্ষা চলে সমস্ত জায়গা থেকে, বিশেষ করে দুটো জায়গার নাম বলবো, এক হচ্ছে নদিয়া এবং দুই হচ্ছে মালদা মুর্শিদাবাদ। এই যে জায়গাগুলো প্রচুর ছাত্রছাত্রীরা, বীরভূম বর্ধমান, ওটার নাম বলবো, সব এই বইটার জন্য আমাদেরকে ফোন করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছে। প্রথম কথা তোমাদের প্রত্যেককে বলি, উই আর রিয়েলি সরি, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের প্রত্যেকের কল আমরা ধরে উঠতে পারি না। তার কারণ কি যে ঘ্যাম নিয়ে ধরি না তা নয়, আমার জায়গায় তুমি যদি থাকতে তোমার পক্ষেও অ্যাজ আ হিউম্যান বিং সম্ভব হতো না। নাম্বার ওয়ান। কয়েকটা কথা বলছি, যারা বইটা নেবে ভাবছো তাদের ডাউট ক্লিয়ার হবে, বইটার মধ্যে কি কি আছে সেটাও দেখা করে করে প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, যদি দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো বইটার মধ্যে কি আছে, যে কারণে আমি এত মানে বড় গলা করে বলছি। প্রথম কথা দেখো, এই বইটা হচ্ছে প্রথম কথা একটা প্র্যাকটিস সেট নয়, এখানে লেখা প্র্যাকটিস সেট, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস সেট নয়, 20টা প্র্যাকটিস সেট আছে, মিক্সড প্র্যাকটিস সেট, এবং তার সঙ্গে 2005 থেকে বর্তমান পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং 20টা মিক্সড প্র্যাকটিস সেট সেটাও কিন্তু এই জায়গাতে রয়েছে। সুতরাং এই জন্য একটা ছাত্র যে কিনা সামনেই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তার এখন ওই মডার্ন মিডিয়াভার এনশিয়েন্ট হিস্ট্রি মুখস্থ করা ডাব্লিউবিসিএস এর মতো তার সময়ও নেই, আর সামর্থ্য কতটা সে নিজেই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম, আমরা তো প্রিপারেশন করাই আমাদের অ্যাপের মাধ্যমে, দা বেঙ্গল এক্সাম অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে পড়াতে গিয়ে ভাবলাম যে এই বইটা নিলে ছাত্রদের কি উপকারে আসতে পারে, মানে কোথায় কোথায় ছাত্রদের কি চায় তাদের মতো করেই একদম ডিটেলস ইনফরমেশন সহ এই বইটা আমরা বানিয়েছি। বই আমাদের কাছে পার্সেলের জন্য অলরেডি দেখো, মানে এগুলো সব পার্সেল হয়ে গেছে, এগুলো চলে যাবে, এরকম অনেক আছে, আমি তুলে দেখাতে পারছি না। এবং বাই পোস্টে যায়, দেখি বাই পোস্টে যায় সমস্তগুলো এরকম ভাবে, ঠিক আছে, তো বাই পোস্টে চলে যাবে, বই এভাবে যায়। এখন কয়েকটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমি তোমাদেরকে বলি। নাম্বার ওয়ান, ছাত্রছাত্রীদের প্রধান আমার উপরে ক্ষোভ বলতে পারো বা অভিমান বলতে পারো, সেটা হলো এই যে ফোন করলে সবার ফোন তুলতে পারি না। কেন পারি না ভালো করে বোঝো। আমি একটা নর্মাল কলে কল করছি, ওদিক থেকে হোয়াটসঅ্যাপে একটা ঢুকছে, ইভেন ওই নর্মাল কলে আরো পরপর দুটো ঢুকছে, আমি কজনের সাথে কথা বলবো। এবার যে ভাবছে একবার কল করেছি ওনারা তো ধরে না, ঠিক আছে, তো সে ভাই বই পাবে না। কিন্তু যার ধৈর্য আছে, একবার ছাড়া দুবার, দুবার ছাড়া তিনবার করে যতক্ষণ না কথা হচ্ছে, তুমি ততক্ষণ যদি আমাদেরকে কল করার চেষ্টা করো, তাহলে তুমি অবশ্যই বই পাবে, তোমার সাথে কথা বলা হবে। বুঝতে পেরেছো? এবার ইটস নট পসিবল একটা সিঙ্গেল পার্সনের জন্য যে এই ইনকামিং কল ধরে উঠতে পারছি না, এবার যে মিস কল তাও চেষ্টা করি, তারপরে সম্ভব হয় না। এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিলাম। দ্বিতীয়ত, এই খাতাটা দেখি একটু, আমার এখানে কিছু লিস্ট আছে, অনেকে পেমেন্ট করছো, যেরকম বিকাশ চন্দ্র মাহাতো, কৌস্তব দাস, সৌভিক দে, ঠিক আছে, কৌশিক সরকার, বিপ্লব রায়, এগুলো সব অ্যাকাউন্ট নেম বলছি। এরকম বেশ কিছু, আমি সব বলছি না, বেশ কিছু ডিটেলস আমাদের কাছে আছে, যে ডিটেলস গুলোর মাধ্যমে মানে এনারা কি করেছে, মানে পেমেন্ট করে সেই পেমেন্টের যে মানে অন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছে। তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট বাবা, আমাকে তোমার বইগুলো এখনো আমরা মানে সে বেওয়ারিশ টাইপের হয়ে গেছে, বুঝলে, প্রপার ডেটা পাচ্ছি না, তো যার কারণে তোমাদেরকে বলবো তোমরা আমাদেরকে যোগাযোগ করো অতি সত্বর, বইগুলো পাঠিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই। বুঝতে পেরেছো? তো এইটা তোমরা প্রত্যেকে করো। 2 নম্বর অ্যানাউন্সমেন্ট। 3 নম্বর অ্যানাউন্সমেন্ট কি দাদা, যারা বইটা মানে একটু আগেই একটা পুলিশ, হ্যাঁ, সে অলরেডি মানে তোমার এ থানায় পোস্টিং, কাটুয়া থানায়, ঠিক আছে, তো সেখান থেকে আমাদের বই নিয়েছে। এছাড়া একটু আগে আরেকজন মানে থানার স্টাফ, তিনিও এসে বইটা নিয়ে গেছেন। তো এটাও হয়, আমাদের কাছ থেকে এসে নিয়ে যায়। তাই বলে সবাই যে এখানে আসবে বই দেবো না, ঠিক আছে, তো সবাই যদি এখানে এসে ভিড় করো তোমার 20-50 টাকার জন্য, তো তাহলে কিন্তু মানে এটা আমার পক্ষে সম্ভব হবে না। যেটা সিস্টেম সবাই যদি পেতে পারে, তুমিও পেতে পারবে, বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাস তোমার না থাকলে অর্ডার করার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো কেন বলছি, আমাদের শর্ট সেকশন দা বেঙ্গল এক্সাম, এই চ্যানেলটা একটু সার্চ করবে, করে শর্ট সেকশনে যাবে, দেখবে প্রচুর মানুষ এই বইটা নিচ্ছে। এগুলো দেখো 67,000 ভিউ, এটা 196, 1,96,000। তো এটা ইনি এসেছিল সেই শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ, সেখান থেকে। তো যাই হোক, এরা আমরা ডাইরেক্ট, তোমরা বইটা অফিস অর্ডার করেছো, আচ্ছা কি করছেন দিয়ে দিয়েছি। আমাদের টোটাল রুমের মধ্যে কিভাবে কাজ চলে, মানে অনেকে মনে করো যে অনলাইনে টাকা দেবো, ফেক হবে না তো, বই মানে এ হয়ে যাবে না তো, হয়তো 1 দিন 4 2 দিন লেট হতে পারে, কিন্তু বই পাবে, এটা আমার গ্যারান্টি দিলাম।
ঠিক আছে, দেখো টোটাল এতগুলো রিয়েল সবকিছু দেখাচ্ছি, এটা তো তোমাদেরকে ওই 11 জন দেখাচ্ছি না, তো সমস্ত কিছু কিন্তু এখানে চলছে। তো যদি মনে করো নেবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তাহলে হলো এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখবে। দ্বিতীয়ত, এখান থেকে দেখো বইটার এই যে সামনে পিছন ছবি, এখান থেকে দেখো যারা যারা বই নিয়েছে, যারা যারা বই আমরা পাঠানোর পর তাদের হাতে পৌঁছেছে, তাদের কাছ থেকে তাদের ছবি সহ তারা রিভিউ আমাদের এখানে দিয়েছে। ঠিক আছে, ঝুমাপুর কাইত, গ্রাম অক্ষয়নগর, বসন্তপুর, পিনকোড এত, দক্ষিণ 24 পরগনা। যদি কেউ এলাকা চিনে থাকো, গিয়ে তোমরা দেখতে পারো সত্যি কিনা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাদের এরকম প্রচুর স্টুডেন্ট, ঠিক আছে, প্রচুর স্টুডেন্ট এ কোথা থেকে নিয়েছে, বাঁকুড়া সারেঙ্গা থেকে। আচ্ছা, ইতিপুদ্দার, কৃষ্ণদেবপুর, পুকুর পাড়া, কালনা থানা, বর্ধমান। তাহলে এরকম ভাবে প্রচুর স্টুডেন্ট যাবে মালদা থেকে, মালদা থেকে তো প্রচুর বই নিয়েছে। এই ভদ্রলোক আমার কাছ থেকে আমি বিশ্বাস করতে পারিনি, বা যে কোনো কারণবশত হতে পারে, হ্যাঁ হয়তো এখানে কোনো কাজে এসেছিল, আমার কাছ থেকে এসে ডিরেক্ট বই নিয়ে গেছে, বই পেয়েছে। সুতরাং এরপরে যারা মনে করছে যে বই পাবো না, তাদের ভাই বিশ্বাসের সমস্যা আছে। ঠিক আছে, আর এই সমস্যা তোমার যদি থেকে যায়, ভবিষ্যতে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, এটা আমি একটু ডিরেক্ট কথা বলতে ভালোবাসি। যাই হোক, এটা হচ্ছে দীপঙ্কর মন্ডল, মালদা থেকে। তো এনারা কিন্তু প্রত্যেকে নিয়েছে, কমিউনিটি পোস্ট সেকশনে দেখতে পারো। কোথা কোথা থেকে, বাংলার 23টা জেলা থেকে, তুমি যেখানেই থাকো না কেন, সেখানে যদি পোস্ট অফিস থাকে তুমি বই পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, অনেকে বাংলার বাইরে থাকে, বাংলার বাইরে থাকে, তো বিএসএফ, সিআরপিএফ আমাদের শ্রীনগর থেকে অর্ডার করেছে বই, তো সে কিন্তু সিআরপিএফ, তো অলরেডি সেই সিআরপিএফ বইটা আছে ওখানে, তো সে কিন্তু মানে এই যে ঠিকানা বলছি, এটা হচ্ছে পান্থচক, ঠিক আছে, শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখান থেকে হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্প শ্রীনগর। আমি ওনার নাম্বারটা মানে ট্রাস্ট ইস্যুর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি দেখো তো, এখানে দেখো, দেখা যাচ্ছে এই শ্রীনগর বোঝা যাচ্ছে, জম্মু কাশ্মীর, এখান থেকে কিন্তু বইটা অর্ডার হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা কিন্তু বইটা নিলে, হ্যাঁ বাইরে যেগুলো যাবে সেগুলোর একটা ডেলিভারি চার্জ মিনিমাম আছে, বাট আমাদের এর মধ্যে এখন অফার চলছে, সেখানে ডেলিভারি চার্জ ফ্রি। ভালো করে বোঝো, অফার চলছে বলে ফ্রি, সবসময় কিন্তু ফ্রি না। ঠিক আছে, মানে কত ধরনের স্টুডেন্ট এই কথাগুলো এইভাবে এই জন্য বলছি, কারণ প্রচুর স্টুডেন্টরা মানে ভুল বোঝে মানুষের সংখ্যা বেশি। আবার অনেক পণ্ডিত আছে যারা এই কমেন্ট করে মানে এখানে বলে যায় ফালতু বই। ভাই তুই যদি বইটা নিয়ে মানে আমার বাড়ি এসে, আমি তোরা কিচ্ছু বলবো না, যদি প্রমাণ করে দিতে পারিস ফালতু, আমি তোরা একটা বই ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু ওই না জেনে আমি অর্ডার করলাম, তাহলে ফালতু বলে কি করে? তোমাকে আমি যদি না চিনি, তোমাকে আমি খারাপ বলতে পারি? এটা ভালো করে বোঝো, কিছু শ্রেণীর মানুষ এরা এরকম আছে, বুঝলে? এই জন্য তো রাজনীতি দেখো না, সবাই বলে যাও মার, তা মার, কেন মার সেটা আর কেউ বুঝবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এক শ্রেণীর মানুষ আছে। আবার আমি তো এখানে প্রমাণ দিয়ে দিচ্ছি, যারা বই নিয়েছে তাদের কাছ থেকে শুনে নেবে, তোমার আশপাশে কারোর ঠিকানা বললে আমি বলে দেবো ওখান থেকে বই নিয়েছে। ঠিক আছে, দ্বিতীয় কথা, এবার মেন প্রসঙ্গ, যারা মনে করো যে বইটা আমরা কিভাবে নেবো বা কিভাবে অর্ডার করব, বলি এই বইটা পিডিএফটা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলি, আমাদের উর্দি ক্র্যাকার আফটার অর্ডার রিভিউ, অর্ডার করার পরের কথা বলছি, যারা অর্ডার না করে ইউটিউবে ভাওতাবাজি করছে ওদের জন্য বলছি না। ঠিক আছে, অর্ডার যারা করেছে তাদের পরে দেখো ছবি সহ পুরো কোচিং সেন্টার থেকে ডাব্লিউপির জন্য বেস্ট বুক, আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বুকটা রিভিউ দিয়েছিল, তার চাইতে আরো সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের কিওয়ার্ড দেওয়া আছে, যেমন রিভিউ দেওয়া ছিল তার চাইতে। তো এরকম ভাবে কটা দেখাবো, প্রত্যেকটা যেগুলো দেখেছি ইউটিউবে দেখতে পারবে, সবার এই পুরো সিস্টেম এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যদি মনে করো যে বইটা নেবে, আমাদের সঙ্গে 7003840858 এই নাম্বারে যোগাযোগ করো। হলো দ্বিতীয়ত, বইটার পিডিএফ অনেকে দেখতে চাও, শোনো, আমাদের বইটা দুটো প্রিন্ট আছে। ঠিক আছে, দুটো প্রিন্ট আছে, ভালো করে বোঝো। দুটো প্রিন্ট কিরকম, এই যে বইটা দেখতে পাচ্ছ, এখানে কি কিছু আছে লেখা? লেখা নেই, তুমি ক্যামেরায় যাও, লেখা নেই। ঠিক আছে, কিন্তু দেখো এই বইটাতে লেখা আছে হচ্ছে নিউ এডিশন। ঠিক আছে, তার মানে এই নিউ এডিশনটা সংযোজন বিয়োজন করা হয়েছে। এবার কি সংযোজন করা হয়েছে, এখানে দেখলে বুঝতে পারবে সমস্ত প্রশ্নগুলো। এই যে জিকে প্র্যাকটিস সেট 1, প্রথমে জিকে প্র্যাকটিস সেট পাবে, তারপরে দেখালে বুঝতে পারবে জিকের পরে এখানে রিজনিং আছে, হ্যাঁ মানে সাবজেক্ট ওয়াইজ আছে। কিন্তু পরীক্ষা যেহেতু সামনাসামনি, তাই মানে সেই জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট যাতে মিক্সড প্র্যাকটিস সেট ঘড়ি ধরে পরীক্ষা দিতে পারে, তাই আমাদের নিউ এডিশনে আমাদের এটা মিক্সড প্র্যাকটিস সেট বা মানে নিউ এডিশনে এই বইটা এসছে। এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে প্র্যাকটিস সেট গুলো আছে, মিক্সড প্র্যাকটিস সেট, দেখতে পাচ্ছ, মিক্সড প্র্যাকটিস সেট। তো এখানে পুরো 85 নম্বরের মেইন এক্সামকে টার্গেট করে। দেখো প্রশ্ন অনেক আছে, প্রশ্ন অনেক আছে, কিন্তু যদি তোমার প্রশ্নের মতো প্রশ্ন হয়, সেখানে প্রিপারেশন দিয়ে লাভ আছে। আমি বলছি না আমি সবার থেকে ভালো, তা নয়, আরো ভালো আছে, অনেক অনলাইনও আছে ভালো, কিন্তু তোমাকে ভালো মানের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ওই 2-5 টাকায়, 10 টাকায়, 31 টাকায় পাচ্ছ আর নিয়ে প্র্যাকটিস করছো আর মনে করছো আমি একেবারে বিশাল কিছু, প্র্যাকটিক্যাল মাঠে নামো, বুঝতে পেরে যাবে এতে কি করছো। তুমি টাকাটা লস করছো তা নয়, তোমার জীবনের সময়, মহামূল্য সুসময়, সেটাকে তোমরা লস করে ফেলছো। যে ভালো বই, আমার বই কিনতে হবে না, যে ভালো বই আছে তাদের বই কেন, পড়ো, প্রিপারেশন নাও। কিন্তু ওই যারা মনে করবে এখন 60 টাকায় বিরিয়ানি পাওয়া যায় না, 60 টাকায় গিয়ে দেখো সে বিরিয়ানির হাল বুঝতে পারবে। তো মনে রাখবে কস্টিং একটা ম্যাটার করে, কস্টিং ম্যাটার করে। ঠিক আছে, ওই অ্যাপেলের ফোন এমনি আর 7,500 টাকা দাম নেয় না, ওই ওর থেকে অ্যান্ড্রয়েডে তো অনেক ফোনে বেশি কাজ হয়, কিন্তু মানুষ এমনি নেয় না।
বুঝতে পার্থক্যটা বুঝতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, এখন প্রত্যেকে শোনা দরকার। আমার সে চার্জশিটটা করে এখানে, এটা আমি অনলাইন বলবো বলে ভেবেছি। এই বইটা অনেক পণ্ডিত আছো যারা মনে করছো জনদরদি, ভালো করে শোনো, প্রত্যেকের জন্য বলছি, জনদরদি আছে অনেকে, তারা কি করছো, আমাদের কাছ থেকে বই কিনে তোমরা মানে অনেক কোচিং সেন্টার বা কিছু পাবলিক পাড়ার দাদা, হ্যাঁ, তো দাদাগিরি ছুটে গিয়েছে অলরেডি, আরো যাবে, তো তারা এই বইয়ের ছবি তুলে বা এটা ওটা করে মানুষের কাছে শেয়ার করছে। ঠিক আছে, আমাদের পেইড মানে এই বইটার এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রত্যেককে আমি বলে দিচ্ছি, এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে সিম্বলটা, এটা হচ্ছে কপিরাইটের সিম্বল, দা বেঙ্গল এক্সাম, এই জায়গাটা পড়বে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই দেখো এখানে কোথায় আছে আমি দেখাচ্ছি, এই যে ইউজার্স অফ দিস বুক আর প্রোহিবিটেড, প্রত্যেকটা এখানে বলা হয়েছে যে এই বইটার থেকে যদি কেউ কোনো কপিরাইট কেউ কিছু করে তাকে কিন্তু লিগাল শাস্তি ভোগ করতে হবে, তৈরি থাকো। মালদা থেকে আমি ডিটেলস তার নাম বলছি না, মালদা থেকে একজন ছাত্র এটা করতে চেয়েছিল, আমি অলরেডি তার বিরুদ্ধে টোটাল কপিরাইটের যেগুলো সেকশন আছে সমস্ত সেকশন গুলো এইভাবে প্রিন্ট আউট করেছিলাম, প্রিন্ট আউট করে তার এখানে পার্সোনাল ইনফরমেশন আছে আমি দেখাচ্ছি না, ঠিক আছে, এখানে সমস্ত তার থেকে কিনে টিনে সবকিছু করেছিলাম, করে আমি কমপ্লিটলি এই বিষয়টা নিয়ে ট্রানজাকশন আইডি সহ আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে জমা দিয়ে দিয়েছিলাম, বুঝলে। তো অলরেডি থানার থেকে ফোন করেছে, এসে পেনাল্টি চার্জ, এখানে মিনিমাম পেনাল্টি চার্জ 5 লাখ মানে 50,000 টাকা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা, তো সেই সমস্ত কিছু তাকে অফার করা হয়েছিল। আমি যদি না শুনতাম তাকে দিয়ে ঘরে যেতে হতো, না তো লকাপে গিয়ে ভাত খেতে হতো, মানে লোকের উপকার করা ভালো হয়ে যেত। তো যাই হোক, এই সমস্ত জিনিসপত্র তারা এইগুলো মানে সব করেছিল, করার পরে আমি ডেকে কমপ্লিটলি, খুব গরিব পরিবারের ছেলে, সেই কারণে সে আমার পায়ে জড়িয়ে ধরেছিল, ঠিক আছে, তার থেকে সমস্ত কিছু ডকুমেন্টস জমা করে রেখে আমরা তারপরে কিন্তু তাকে ছেড়েছি। ক্ষমা মহত্বের লক্ষণ, ভগবান যদি ক্ষমা করতে পারে আমি কেন ক্ষমা করতে পারবো না? তো সেই কারণে এই একটা কথা মাথায় রেখে, ঠিক আছে, সে বলে দাদা আমার বাবা মানে ভ্যান চালায়, তো আপনি যদি আমার 500 টাকা ফাইন করেন আমার দেওয়ার ক্ষমতা নেই বাবা দাদা। তো আমি দেখেও সেটা বুঝেছিলাম, তো তারপর তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সবকিছু লিখে নিয়ে। তো যদি কেউ ফার্দার করো আমি কিন্তু আর ছাড়বো না, বুঝতে পেরেছো? তোমার যদি প্রয়োজন থাকে, অর্থের সাহায্য দরকার হয় আমাকে বলবে, আমি যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো, কিন্তু এই পরের ধরনের পোদ্দারি করতে যাবো না। নিজে একটা বানাও, বানিয়ে করো, কতটা মানে মজা লাগে সেটা বুঝতে পারবে। যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। বই যারা নিতে চাইছো তারা বইয়ের কন্টেন্ট দেখাচ্ছি, এই পুরো বুঝতে পারলে কতগুলো সাল আছে কি আছে সব এখানে দেওয়া আছে, তোমরা চাইলে নিতে পারো। এবার দেখো মিক্সড প্র্যাকটিস সেট, অনেকে বলে দাদা প্রশ্নের স্ট্যান্ডার্ড না দেখে কিনবো না, একদম খুব ভালো করে সারাদিন পড়ো, অসুবিধা নেই, এগুলো পড়ে তারপরে এই প্রশ্ন থেকে কমন তোমাদের আসবে, এটা মানে তোমরা মনে করে ধরে রেখে দাও। লাস্টে তোমাদের এখানে আছে যাতে মোটিভেশন না হারাও। দেখো পড়ছে একটা, সেই তো প্রকৃত নাবিক যে অন্ধকারাচ্ছন্ন কুয়াশাময় উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে নিজের জাহাজকে চালিয়ে গন্তব্যের দিকে নিয়ে যায়। প্রত্যেকের জীবনেই স্ব জায়গা থেকে প্রচুর স্ট্রাগল থাকে, সেটা সেই ভালো বলতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আচ্ছা, জিকে 2005 মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা প্রশ্ন সবগুলো অপশন, প্রত্যেকটা প্রশ্ন তার অপশন, এইভাবে একটা একটা করে প্রশ্ন আছে, তার প্রত্যেকটা প্রশ্নের অপশন আছে। এই পিডিএফ তোমরা চাইলে হয়তো পাবে না, আমাদের অ্যাপে চাইলে দেখতে পারবে। ভিটামিন দিয়ে একটা প্রশ্ন ছিল, আমার নিজের তৈরি করা ট্রিক্স আছে, এবং প্রত্যেকটা মৌলিক অধিকার কোথায় কি এক্সেপশন কোনগুলো সবগুলো কিন্তু এখানে, এই কনস্টিটিউশনাল রাইট কোনটা আগে কোনটা ফান্ডামেন্টাল ছিল, এগুলো যেগুলো মনে রাখতে হয় সব একদম ছাত্রদের মতো করে আমরা বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। সুতরাং এই সময় কম, যদি মনে করো তোমরা নেবে, এ দেখো প্রত্যেকটা আমাদের নিজস্ব মানে শর্টস ট্রিক্স বানিয়ে এর মধ্যে দেওয়া আছে। তো এগুলো বলার আর কিছু নেই, বুঝলে, এগুলো বলার আর কিছু নেই। যদি মনে করো নেবে, তোমরা 7003840858 এই নাম্বারে তোমরা কল করো। নাম্বারটা কোথায়? যে 7003840858। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ শোনো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বইটা অর্ডার করা যাচ্ছে, 7 থেকে 10 দিন সময় লাগে, কিন্তু অনেক সময় 3-4 দিনেও পৌঁছে যায়। এই হচ্ছে সিস্টেম। যারা একেবারে মনস্থির করে নাও যে আমি নেবো কিনা, যদি মনে হয় যে নেবে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোন করে নাও, ঠিক আছে, ফোন করে নাও, তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আর কমেন্ট চেক করবে, মানে ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে ডিটেলস দেওয়া থাকবে। যদি মনে করো নেবে, আমাকে এক্ষুনি যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের মধ্যে সেই দমটা রাখো, মা বাবার পাশে দাঁড়ানোর মতো শক্তিটা রাখো। মনে রাখবে, অনেক সৈন্য হার মেনে যায়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি। এই জীবন একটা পৃথিবীতে ভগবান দিয়েছেন মা বাবার আশীর্বাদে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে জীবনে কিছু ভালো কিছু করে তাদের পাশে দাঁড়াতে হবে। এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা চালু করো। আমার বই নিতে হবে এরকম ব্যাপার না, যেখান থেকেই পড়ো, পড়ে সাকসেস হও, তোমার মা বাবার চোখে যেন সেই সাহসটা তোমার জন্য ফুটে ওঠে, এটা মাথায় রেখে পড়াশোনা করো। উইশ ইউ অল দ্য বেস্ট। আর বই নেওয়ার জন্য এই নাম্বারে কল করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।